আন্তর্জাতিক নারী দিবস, সেই দিন সে পুরস্কার পেয়েছে সাংবাদিক প্রজ্ঞা পারিজাত, সাংবাদিক কবি প্রজ্ঞা পারিজাত। তিনি নারী দিবস নিয়ে কিছু বক্তব্য রাখেন। আজকে নারী দিবসে এসে এই সম্মান, যে সম্মানটা আমি অর্জন করেছি, সেই সম্মানটা আমার মা বেঁচে থাকলে হয়তো আমার মা দেখে খুশি হতেন। আজকে যেহেতু আমার মা নেই, আমার সবচেয়ে প্রিয়জন এবং আমার আপনজন কবি কৌশিক গাঙ্গুলি, এই সম্মান আমি ওনাকেই অর্পণ করছি এই সম্মান। কারণ আজকে এই নারী, আমি আজকে যে নারী দিবসে যে সম্মান আমি অর্জন করেছি, আমার পেছনে যদি একজন পুরুষ মানে কবি কৌশিক গাঙ্গুলি যদি আমার পাশে না থাকতেন, আমি বেঁচে উঠে এই সম্মানটা নিতে পারতাম না। প্রত্যেকটা নারীর পিছনেই একজন পুরুষ থাকে, নয় সে মানে নারী হিসেবে নিজে উপরে উঠতে পারে। প্রতিটা পুরুষের পেছনে একজন নারী থাকে। হ্যাঁ, তো আজকের এই সম্মান আমি পেয়েছি আশা ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল করিম দাদা এবং সৈয়দা বেগম দিদি। ওনারা আমাকে এই সম্মানের উপযুক্ত মনে করেছেন, দিয়েছেন। আমি ভীষণ খুশি হয়েছি এবং ওনারা ভীষণভাবে আমাকে সম্মান দেন এবং ভালোবাসেন। সেই ভালোবাসার পাত্র হয়ে উঠতে পেরেছি, এটা ভালো লেগেছে। এবং শিক্ষক দিবসের সময়ও ওনারা আমাকে সম্মানিত করেছেন, কারণ আমি স্পোকেন ইংলিশ, আমি বিভিন্ন প্রান্তরে গিয়ে আমি মেয়েদেরকে ওমেন্স এম্পাওয়ারমেন্ট ডেভেলপমেন্টে এই রামকৃষ্ণ মিশন থেকে আমি টিচার হিসেবে নিযুক্ত আছি, যাতে মেয়েদেরকে আমি স্পোকেন ইংলিশ শেখাতে পারি। তারা অনেক সময় পয়সা দিতে পারে, অনেক সময় পয়সা দিতে পারে না, কিন্তু এটা আমার সমাজ সেবার মধ্যে দিয়েই পড়ে। সেই কারণে আমি টিচার্স ডের দিনও আমি মানে শিক্ষক দিবসের দিনও আমি পুরস্কার পেয়েছি। এখান থেকে ওনারা আমাকে বেছে নিয়েছেন এবং আজকে নারী দিবসে বিশেষ সম্মান দেওয়ার জন্য যে আমাকে বেছেছেন, আমি খুব খুশি। এবং আমার কবিতাও একটা ওনাদের বইয়ে বেরিয়েছে, ওনাদের বিভিন্ন কবিতার বইয়ে আমার কবিতা থাকবে সব সময়। তো এই নারী দিবসের জন্য যে কবিতা বেরিয়েছে সেটাও এই বইয়ে আছে। আমি খুব গর্বিত এবং সম্মানিত হয়েছি আমার কাজের জন্য এবং ওনাদের কাছেও আমি কৃতজ্ঞ যে আমাকে বেছে নেওয়ার জন্য। কবি প্রজ্ঞা পারিজাতকে এবং সাংবাদিক প্রজ্ঞা পারিজাতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক নারী দিবস সম্মেলনে কবি প্রজ্ঞা পারিজাতকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।